বন্ধুরা, আমার কিচেনে তোমাদের স্বাগত। আজকে দেখাচ্ছি, দেখো ওটসের কেক সব রকম ফল দিয়ে কেমন করে বানাতে হয়। বাচ্চাদের সুন্দর একটা হেলদি ফ্রুট কেক বানাবো আমি। কেক করতে করতে কী কী লাগছে দেখো, একদম সম্পূর্ণ ছোট বাচ্চাদের কেক। এটা আমি ময়দা সুজি আটা ময়দা কিছু ব্যবহার করব না। তার জন্য আমি ওটস নিয়ে নিয়েছি বাটিতে, এতটা ওটস দিয়ে বানাবো। তারপরে নানান রকমের ফল দিচ্ছি, দেখো কী কী আছে, সব কিছু উপকারী। আম নিয়ে নিয়েছি, পাকা আম এখনও বাজারে পাওয়া যাচ্ছে। আপেল একটা নিচে, দুটো কাঁঠালি কলা, আর এখানে আছে আলমন্ড বাদাম কিছুটা নিয়ে নিয়েছি। তারপরে আছে দুটো ডিম, আর অল্প করে যার সমান অল্প মিষ্টি দেবো। আমি ওটসটাকে আগে প্রথম এই বাটিতে নিয়ে গুঁড়ো করে নেব। এবার আমি ফলগুলো কেটে নেব। ওটসটাকে, বাদামটাকে এর মধ্যে সব ফলগুলো কেটে কেটে রাখ। বাদামটাকে প্রথম রেখে দিলাম, এর মধ্যে সব বাদামগুলো দিয়ে দিলাম। এবারে আমি নিয়ে নিচ্ছি দুটো কলা, এভাবে ভেঙে দিলাম, ভেঙে এবারে আমটা কেটে নেব, ছাড়িয়ে নিচ্ছি। একটু হালকা করে ছাড়িয়ে নেবো আপেলটা। এটাকে টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে করে সব ফলগুলো কেটে নেব। বাচ্চাদের এরকম ঘরে বানিয়ে খেলে এটা উপকারী, টাটকা টাটকা বানানো। আর বাইরে অনেক কিছু দেয়া থাকে, পুরনো কেক হয়, তার সব কিছু হেলদি। এগুলো যা যা দিচ্ছি, আমি বাতাসাটাও এর মধ্যে দিয়ে রাখছি, সব একসাথে, সব একবারে এগুলো সব বেটে নেবো সুন্দর করে। ওটসটা আমি কি সুন্দর করে ময়দার মতন করে বেটে নিয়ে এসেছি। ওটসটা হয়ে গেছে আমার, ওটসটা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি সব কিছু উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো। পাউডার, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচ, কারণ এটা না হলে তো কেকটা ভালো হবে না। তারপরে দেখো আমি সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে সহজ পদ্ধতি দিয়ে আমি একটা বাচ্চাদের হেলদি ফুড কেক বানানো দেখাচ্ছি। আর আমার অনুরোধ থাকবে সম্পূর্ণ আমার ভিডিও দেখার জন্য, আমার কেকটা বাচ্চাদের কেমন লাগলো দেখার জন্য সব অনুরোধ করা রাখবে আমার। দেখো, তাই জন্য বাটারও দিয়ে দিলাম, বাচ্চাদের তেল খাওয়াবো না বলে। 1 চামচই দিলাম বাটার। আমি সব ফলগুলোকে দিয়ে দিচ্ছি, যা যা সব ছিল আমি এর মধ্যে দেখিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি। এবারে আমি আবার এটাকে মিক্সারে সুন্দর করে বেটে নিয়ে আসবো। দেখো, এটাকে আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আমুল দুধ 50 গ্রাম মতন। দিয়ে আস্তে করে এভাবে ফেটিয়ে নেবো জিনিসটাকে। একটু জল লাগবে, এর মধ্যে আমি জল রেখেছি, একটু গরম জল, এর মধ্যে অনেকটা লেগে আছে। একটুখানি গরম জল দিয়ে অল্প অল্প করে নিয়ে, জিনিসটা এখন জায়গাটা ছোটো হয়ে গেছে, বাটিটা, বোলটা, আমি আস্তে আস্তে করে শুকিয়ে লাগবে। আমার বেশি ফেনানো লাগবে না, কারণ আমি মিক্সারের মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিয়েছিলাম, ওতেই আমার বেশিটা ফেনানো হয়ে গেছে। তাই আমি অল্প একটু ফেনিয়ে নিচ্ছি। এবার আমি কেকের বাটিটা নিয়ে নিয়েছি, বাটার দিয়ে ব্রাশ করে নেব। এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, নিয়ে এবারে ফেলে দিয়েছি। এবারে আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি একটা ছোট বাটি রেখেছি, এর মধ্যে একটু লাগিয়ে, অতটা ব্যাটার আমি দেবো না, এই বাটিতে কিছুটা দিয়ে দেবো।
এবারে আমি দেখো এর মধ্যে আমি কিছুটা নুন রেখেছি, তারপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে করে আমি এটাকে বসিয়ে দিচ্ছি, একদম মিডিলে বসিয়ে দিলাম। এবারে গ্যাসে বসিয়ে দেবো, প্রেসার কুকারে ঢাকা দিয়ে রেখে দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকার সিটিটা তুলে, দেখো আমার কেক রেডি হয়ে গেছে। এবারে আমি নামাবো, একদম পুরো স্পঞ্জি নরম সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি নরম হয়েছে। এবারে আমি কেকটাকে এমনি থেকেই উঠে যাবে, সুন্দর একটা হয়ে গেছে। ব্যাস, তলাটাও বেশ সুন্দর মতন হয়েছে, যেমন নরম তেমনি স্পঞ্জি হয়েছে। এটাও দেখো ছোটো পাটি করে এটা রেখেছিলাম, এটাও আমার ঠিক হয়ে গেছে। এটাও সুন্দর হয়েছে, দেখেছ সুন্দর একটা কেক। এটা দেখাচ্ছি কেকটাকে, পুরো পাউরুটির মতো নরম হয়ে গেছে পুরো। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখো পুরো একদম দারুণ হয়েছে। এইভাবে বাচ্চাদের বাড়িতে করে খাওয়াবে, কিন্তু খুব মজা পাবে, বাচ্চারা খুব আনন্দ পাবে এবং সবাই খেতে পারবে, ছোট বড় সবাই খেতে পারবে। আর করে খাইয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, দেখে বাড়িতে বানাবে, বানিয়ে খাইয়ে অনুরোধ রইল। আমাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, আমাকে সহযোগিতা করবে। ভালো থাকবে।